একটা ছোট বাংলো টাইপে বলতে পারেন, কারণ চারিদিকে এই হচ্ছে হোটেল বিভূতি বিহারের রেস্টুরেন্ট। ঘাটশিলা ঝাড়খণ্ডের একটি বিখ্যাত টুরিস্ট স্পট। উইকেন্ডের ছুটিতে ঘুরে আসার জন্য দারুণ একটি জায়গা। হ্যাঁ, এক রাত দুদিনের জন্য বেশ ভালো জায়গা। আর এই ঝাড়খণ্ডে এসে আপনি থাকবেন কোথায়, তার জন্য একটা সঠিক ঠিকানা আপনাদের আজকের এই ভিডিওতে দেব। আর প্রথমেই বলে রাখি, এই ঝাড়খণ্ডে কিন্তু খুব বেশি আপনি হোটেল পাবেন না। যে কয়েকটা হাতে গোনা রয়েছে তার মধ্যে থেকে বেস্ট একটি হোটেল আপনাদের জন্য আজকে তুলে ধরছি। থাকা, খাওয়া এবং কিভাবে আসবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হোটেল বিভূতি বিহার ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে এই হোটেলটি পড়ে। আর আজকে আপনাদের এই হোটেলটি তুলে ধরছি এই ভিডিওতে। তবে স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব বেশি নয়, মাত্র 4 থেকে 5 কিলোমিটার। আপনি চাইলে অটোতেও আসতে পারেন। আর যদি প্রাইভেট কার কিংবা ট্রাভেলারে করে আসেন তাহলে তো কোনো কথাই নয়, বেস্ট একটি হোটেল এটি। যাই হোক, আমরা কিন্তু ট্রাভেলারে করে পৌঁছে গেছিলাম এই হোটেলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম হোটেলে। ঘড়িতে বাজে সময় ঠিক 10:30। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগলো। তো আমরা পৌঁছে গেছি একদম হোটেলে। দেখুন হোটেলের সামনের অংশ, আর আমাদের ট্রাভেলারটা সামনে দাঁড়িয়ে রয়েছে। বেশ সামনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, বেশ বিশাল স্পেস রয়েছে। আর সামনে এই জায়গাটাও রয়েছে, সামনে ফোয়ারা টাইপের রয়েছে। আর আমাদের রুমগুলো সব গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর রুমগুলোর ট্যুর আপনাদের দেখাবো। তো ততক্ষণে আপনাদের হোটেলে আসতে করে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের বাকি দৃশ্যকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানকার কিচেনটা হোটেলের পাশেই আপনাদের দেখার চেষ্টা করছি। দারুণ। পেছনে দেখুন এই জায়গাটা কিচেন রয়েছে, আর কিচেনটাও একদম প্রকৃতির মাঝখানে। বেশ বেশ ভালো লাগছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা ছোট বাংলো টাইপে বলতে পারেন, কারণ চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আর সব থেকে বড়ো কথা, দেখুন প্রত্যেকটা রুমের সামনে এরকম ছোট ছোট ব্যালকনি রয়েছে। আর ব্যালকনিগুলোতে সামনে চেয়ার দেওয়া রয়েছে, এসে আপনি বসতে পারবেন। তো দারুণ একটা রিসোর্ট বলবো। এই হচ্ছে রিসেপশন। আপনাদের দেখাই, চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা। হচ্ছে রিসেপশন রুম। আর রিসেপশনটাও বেশ বড়, সুন্দর সাজানো গোছানো। খুবই আমাদের পছন্দ হয়েছে জায়গাটা। এই দেখুন। আর ঠিক রিসেপশন থেকে এলে আপনাদের দেখাই, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা রুম রয়েছে। আর এই দিকেও রুম রয়েছে, আমাদের ওই দিকে 4টে রুম রয়েছে। আর এটা হচ্ছে ডরমেটারি রুম, বড় রুম, যেখানে 6টা বেড রয়েছে। আমাদের টোটাল 7টা রুম রয়েছে, যার মধ্যে আমার রুমটা হচ্ছে 106 নম্বর রুম। হ্যাঁ, তো রুমটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে রুম, ডবল বেড রয়েছে। এইখানে একটা মিরর রয়েছে, এখানে ওয়ার্ডরোব একটা রয়েছে। আর এই জায়গাটা একটা ছোট টুল মতো রয়েছে। আর এটা বেড, 2জন আরামসে শুতে পারবে, 3জনও অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এখানে একটা টিভি রয়েছে। আর এই দিকটা, আর হ্যাঁ যেটা বলছিলাম, এসি কিন্তু চলছে, এসি রানিং রয়েছে। আর পর্দার বাইকটা দেখুন, ভিউটা জাস্ট ওয়াও ভিউ। সামনে ছোট একটা ব্যালকনির মতো রয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি। ব্যালকনিতে যাওয়ার জন্য এই হচ্ছে ব্যালকনির ভিউটা। ওয়াও, জাস্ট এক কথা অসাধারণ। এখানে একটা বসার জায়গাও রয়েছে। বেসিক্যালি এই হোটেলে কিন্তু আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন। দেখুন চারপাশে কি সুন্দর সবুজে ঘেরা। আর পেছনে ওই সাইডটা বিশাল বড় মাঠ, যেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। তবে এই ব্যালকনি থেকে এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। যাই হোক, এই হচ্ছে হোটেল বিভূতি বিহারের রেস্টুরেন্ট, যেটা পাশেই রয়েছে। আর ঠিক তার পাশেই আপনার যা দেখাচ্ছিলাম ছোট পার্ক মতো রয়েছে। আর পেছনে বিশাল জায়গা, বিশাল জায়গা রয়েছে। মানে প্রকৃতির ছোঁয়া এখানে আপনি পেয়ে যাবেন। কি সুন্দর পাখির ডাক, মানে আপনি একটা বেলা সুন্দর এখানে কাটাতে পারেন হোটেলের মধ্যেই। হোটেল ক্যাম্পাসের মধ্যে আপনি পুরো একটা বেলা আরামসে কাটাতে পারবেন। এই দেখুন। আর এই জায়গাটা দোলনা টাইপের রয়েছে। আর এখানে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে, বেশ সুন্দর জায়গা। বাচ্চাদের পার্ক, বাচ্চারা এলে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে। আর এই জায়গাগুলো আপনাকে দেখায়, এটা পেছনে একটা বড় মাঠ রয়েছে, যেখানে শীতকালে টেন্টের ব্যবস্থা রয়েছে। এগুলো টেন্টের মতো রয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ বাথরুম দেখুন, দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম।
আর এই জায়গায় তো টেন্ট থাকে, আর মাঠটা বেশ বড়। আর পেছন সাইড থেকে দেখুন হোটেলটা এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে হোটেলের পেছন সাইডটা, আর এগুলো তো ব্যালকনি রয়েছে। আর এবার ভিউটা দেখাচ্ছি, দেখুন বেশ ওই ভিউ, পাহাড়ের ভিউ, মানে এক কথায় অনবদ্য লাগছে। Every moment tonight, they let